হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভালোবাসা আর মোহ, অর্থাৎ লাভ আর অ্যাট্রাকশন। এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়, আমরা কিভাবে বুঝবো যে কাউকে আমরা সত্যি সত্যি ভালোবাসি না সেটা শুধুই আমাদের অ্যাট্রাকশন। জীবনের কোনো না কোনো জায়গায় কখনো না কখনো আমাদের কিন্তু প্রেম হয়েই যায়। যাকে দেখে আমাদের মন ভরে যায় সেটা হচ্ছে মোহ, আর যাকে দেখে আমরা মনোমুগ্ধ হয়ে পড়ি সেটা হচ্ছে প্রেম। কারোর প্রতি আমরা যদি ভীষণ আকৃষ্ট হয়ে পড়ি সেটা হচ্ছে মোহ, আর কারোর প্রতি আমরা যদি নিজেকে সমর্পণ করে ফেলি সেটা হচ্ছে প্রেম। কারোর কাছ থেকে যদি তুমি সম্মান চাও সেটা হচ্ছে মোহ, আর কাউকে যদি তুমি নিজে সম্মান করো সেটা হচ্ছে প্রেম। যদি তুমি বলো যে তুমি শুধুই আমার, এটা হচ্ছে এই যে চিন্তা ভাবনাটা যে শুধুই আমার, এটা হচ্ছে মোহ, কারণ এটার মধ্যে একটা বাঁধন আছে। যদি এইটা মনের মধ্যে আসে যে আমি তোমার, তাহলে এটা হচ্ছে প্রেম। আমরা বলি না আই লাভ ইউ, এখানে আইও আছে আবার ইউও আছে, আমিও আছি আবার তুমিও আছো। তো এটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসাতে কিন্তু আমি তুমি বাদ দিয়ে আমরা হয়ে যায়, অর্থাৎ নিজের অস্তিত্বটা সম্পূর্ণ ভুলে গিয়ে অন্যের যাকে ভালোবাসি তার অস্তিত্বের সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়া, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। অর্থাৎ তুমি আমার মতো না, আমি তোমার মতো হব। এই যে চিন্তাধারাটা, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আজকালকার দিনের অনেককেই বলতে শুনেছি যে আমি তোমাকে এতটা ভালোবাসি যে আমি তোমার জন্য প্রাণও দিতে পারি। তো প্রাণ দেওয়াটা কিন্তু খুব সহজ, কিন্তু কারোর প্রাণ হওয়াটা ভীষণ কঠিন। কাউকে নিজের প্রাণ বানানোটাও খুব কঠিন। ভালোবাসার প্রকৃত জার্নিটা তো এখান থেকেই শুরু হয়, যে নিজের প্রেমিকে নিজের প্রাণ বানিয়ে নাও আর নিজের প্রেমীর প্রাণ হয়ে যাও। অর্থাৎ যদি ও কাঁদে তাহলে জল তোমার চোখ থেকেও বেরোয়, আবার যখন সে হাসবে তখন তুমিও মনে মনে খুব আনন্দিত হবে এবং হাসবে। যে বিষণ্ণতার আগুনেও একসঙ্গে চলে আবার মিলনের সময়ও একসঙ্গে আনন্দিত হয়, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তাদের ভালোবাসাই হচ্ছে আসল। সবশেষে বলে রাখি, যদি রূপ দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো তাহলেই সেটা হচ্ছে ভালোবাসা। যাকে ভালোবাসো তাকে এক ঝলক দেখার জন্য যদি তোমার মন ছটপট করতে থাকে, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তার একটা ঝলক দেখতে পেলেও সেই স্মৃতিটুকু নিয়েও মানুষ সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। তো এটাই হচ্ছে ভালোবাসা, আর বাকিটা সবই মোহ। আমার মতামত যে ভালো যদি এরকম কাউকে বাঁচতে হয় তাহলে ঈশ্বরকে ভালোবাসুন, কারণ ঈশ্বর কিন্তু কারোর সাথে কোনো অন্যায় করে না, ভগবান কারোর সাথে কোনো রকম কোনো অন্যায় হতে দেয়ও না। যে যার কর্মফল আমরা ভোগ করি, আর সুতরাং ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরের নাম জপ করুন, দেখবেন সেই ভালোবাসার অনুভব আপনার ভেতরেও হবে। কারণ একমাত্র আনকন্ডিশনাল লাভ কিন্তু আমরা তখনই পাই যখন আমরা নিজেকে ভালোভাবে বুঝতে পারি, এবং সেটা তখনই সম্ভব আমরা যখন ঈশ্বরের প্রতি আমাদের আনুগত্য দেখাই, এবং ঈশ্বরের যে আমাদের মার্গদর্শন করেছে, যেরমভাবে আমাদের শাস্ত্রে বলা আছে যে এইভাবে চলো, সেই পন্থা আমরা যদি অনুসরণ করি, অর্থাৎ সেই রকম ধর্ম বিরুদ্ধ আচরণ না করে আমরা যদি ধর্মসম্মতভাবে চলি, তাহলে কিন্তু আমাদের জীবনে ভালোবাসা বলুন, স্নেহ বলুন, মমতা বলুন, সব কিছুই কিন্তু সুন্দরভাবে হবে। হ্যাঁ, সুতরাং ঈশ্বরের প্রতি ভরসা রাখুন এবং ঈশ্বরকে মন থেকে ভালোবাসুন, ভয়ে না, ধর্মের ভয়ে না, কোনো কিছু পাওয়ার জন্য না। আমরা যদি ঈশ্বরকে আনকন্ডিশনাল ভাবে ভালোবাসতে পারি তাহলে কিন্তু ভগবানও আমাদের জীবনে আনকন্ডিশনাল লাভ নিশ্চয়ই দেবে। ভালো থাকবেন।